আচ্ছা, এটা হলো চ্যাপ্টার 9 হুম আর 9 ডিডিএল, মানে হচ্ছে টেবিল ক্রিয়েশন দেখবো, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ টেবিল। আমরা এই চ্যাপ্টারে টেবিল কিভাবে ক্রিয়েট করে এবং ম্যানেজ করে এই জিনিসটা এই চ্যাপ্টারে দেখবো এবং শিখবো। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার অবজেক্টিভ। হুম ডাটাবেজের অবজেক্ট। হ্যাঁ, এই পাঁচটা হলো ডাটাবেজের অবজেক্ট: টেবিল, ভিউ, সিকোয়েন্স, ইন্ডেক্স, সিনোনিম। টেবিল হচ্ছে বেসিক ইউনিট অফ স্টোরেজ কম্পোজ অফ রো। ডাটাগুলো সাধারণত টেবিলের আন্ডারে থাকে। হুম হ্যাঁ, এটা হলো একদম বেসিক ইউনিট। আর ভিউ হচ্ছে লজিক্যাল রিপ্রেজেন্ট সাবসেট অফ ডাটা ফ্রম ওয়ান অর মোর টেবিলস। আমরা এক বা একাধিক টেবিল থেকে একটা লজিক্যালি টেবিলের মধ্যে ভিউ তৈরি করে দিতে পারবো, যেটা হচ্ছে ভিউ। সিকোয়েন্স জেনারেট নিউমেরিক ভ্যালু, এটা সিকোয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান বা যে রেঞ্জ দিব সেই রেঞ্জ অনুযায়ী একটা ভ্যালু জেনারেট করবে। আর এটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্স কি করে? ইমপ্রুভ পারফরমেন্স অফ সাম কোয়ারিজ। এই ইন্ডেক্স তৈরি করা হয় আমাদের কোয়েরিগুলো লিখি, কোয়েরিগুলো ফাস্টার করার জন্য। আর সিনোনিম, গিভ অল্টারনেটিভ নেম টু অবজেক্ট। অবজেক্টের যে টেবিল বা যে কোনো অবজেক্ট, সেই অবজেক্টের একটা ভিন্ন একটা নাম দেওয়া, অল্টারনেটিভ নেম দেওয়া, এটাই হচ্ছে সিনোনিম। তো এটা হলো ডাটাবেজের অবজেক্ট পাঁচটা। হুম এই চ্যাপ্টারে আমরা মূলত দেখবো কিভাবে টেবিল ক্রিয়েট হয় এবং টেবিল কিভাবে ম্যানেজ হয়। হ্যাঁ, আর হুম আদার যেগুলো আছে ভিউ টিউ, ওগুলো আমরা অন্য চ্যাপ্টারে দেখবো। ভিউ, ইন্ডেক্স, হুম সিকোয়েন্স, ঠিক আছে, ওগুলো অন্য চ্যাপ্টারে দেখবো। নেমিং রুল, আমরা যখন টেবিল ক্রিয়েট করব তখন এই রুলস গুলো আমাদের ফলো করতে হবে। টেবিল নেম এন্ড কলাম নেম। টেবিল নেম এবং কলাম নেম যখন আমরা দেখবো তখন তখন এই রুলস গুলো থাকতে হবে। মাস্ট বি বিগিন উইথ লেটার। লেটার দিয়ে শুরু করতে হবে। 30 ক্যারেক্টার লং এর সর্বোচ্চ হইতে পারবে 30 ক্যারেক্টার পর্যন্ত। শুধুমাত্র কি কন্টেন্ট করতে পারবে? ক্যাপিটাল এ টু জেড, হ্যাঁ, স্মল এ টু জেড, 0 থেকে 9, আন্ডারস্কোর, ডলার, হ্যাশ। এই হুম তিনটা স্পেশাল ক্যারেক্টারের বাইরে অন্য কোনো ক্যারেক্টার নিবে না। যদি টেবিল এবং কলাম নেম আমরা অন্য কোনো ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে নিবে না। মাস্ট নট ডুপ্লিকেট নেম অফ অ্যানাদার অবজেক্ট ওনেড বাই সেম ইউজার। যখন আমরা টেবিল ক্রিয়েট করব তখন এই নামে অন্য কোনো টেবিল যেন না থাকে, কোনো ডুপ্লিকেট হবে না। হ্যাঁ, হুম এবং টেবিলের ভিতরে যখন কলাম ক্রিয়েট করতে যাব তখন সেম নামে আরেকটা কলাম থাকবে না। ঠিক আছে, মানে একই নামে দুইটা কলাম একটা টেবিলে এমনটা হবে না। ঠিক আছে। হুম মাস্ট নট অ্যান ওরাকল সার্ভার রিজার্ভ ওয়ার্ড। ওরাকল সার্ভার রিজার্ভ কতগুলো ওয়ার্ড আছে, যেমন সিলেক্ট, ফ্রম, হ্যাভিং, হায়ার, এই ধরনের নাম দিলে টেবিল ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে, হুম এটা হচ্ছে টেবিল ক্রিয়েটের রুলস। আচ্ছা, names are case sensitive. For example, employees is treated as same case in insensitive, বুঝছেন? কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ না এটা। ইনসেনসিটিভ হ্যাঁ employees is treated as same name as employees or employees, সেম ওই একই সে একই রকম কাউন্ট করবে। এটা হলো ক্রিয়েট টেবিলের স্টেটমেন্ট। কিভাবে ক্রিয়েট করতে হয়? ক্রিয়েট টেবিল স্কিমা, এটা অপশনাল। তারপর টেবিল নেম দিতে হবে, কলাম, ডাটা টাইপ, ডিফল্ট এক্সপ্রেশন, কমা দিয়ে
ডট ডট চলতে থাকবে। এখানে স্পেসিফাই কি কি করতে হবে, টেবিল নেম স্পেসিফাই করতে হবে, কলাম নেম, কলাম ডাটা টাইপ এন্ড কলাম কলাম। সাইজ, এগুলো হচ্ছে আমাদের উল্লেখ করে দিতে হবে। এবং ডাটা টাইপ কি কি আছে, কলাম সাইজ কত হইতে পারবে, 30। কলামের নেমের সাইজ 30 হতে পারবে। হ্যাঁ, এই হুম, এই কলাম সাইজ বলতে আসলে যে ডাটা টাইপ, সে ডাটা টাইপের সাইজ। ওটা আমরা এখনো দেখিনি, ডাটা টাইপ কি হবে হুম, দেখিনি। আচ্ছা, এখানে একটা দিছে যে ডট দেয়া, ডট হলো স্কিমা উল্লেখ করতে হয়। যদি আমরা স্কিমা উল্লেখ করে দিই তাহলে ওই স্কিমায় গিয়ে টেবিলটা ক্রিয়েট করে। হুম, এই জিনিসটা একটু পরে বুঝি, রেফারেন্সিং এন্ড দ্য রিজার্ভ টেবলস, আচ্ছা। ক্রিয়েটিং টেবিল। হুম, ডাটা টাইপ গুলো করি, ডাটা টাইপ গুলো না করলে আসলে এই যে ডাটা টাইপ, হ্যাঁ, এগুলো হচ্ছে ডাটা টাইপ। হুম, ডাটা টাইপ কি কি, ভার্কার টু, কার আছে, ক্যারেক্টার। হ্যাঁ, নাম্বার আছে, ডেট, মূলত এই কটাই বেশি লাগে। হ্যাঁ, আর এই যে লং, সিলব, রো, এগুলো খুব কম লাগে। বি ফাইল দেখলাম এই ধরনের ডাটা টাইপ গুলো সাপোর্ট করে। ভার্কার টু হচ্ছে ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডাটা, আর ক্যারেক্টার হচ্ছে ফিক্স লেন্থ ক্যারেক্টার ডাটা। আচ্ছা, নাম্বার হচ্ছে যে নাম্বার, এবং এই যে এখানে সাইজ যে বলছে না, হুম, সাইজ বলতে আমরা এটা লেন্থ বুঝেছি, যে কত লেন্থ পর্যন্ত ডাটা এখানে আমি রাখতে পারবো, এই সাইজটা এখানে উল্লেখ করে। নাম্বারের ক্ষেত্রে হলো প্রিসিডেন্স, এটা হলো স্কেল। স্কেল মানে দশমিকের পরে কত পর্যন্ত যাবে, বুঝছেন? হুম, যেমন যেমন ধরেন নাম্বার এরকম হইতে পারে না, যে 12.10, হুম, এরকম হইতে পারে না। যদি এরকম হয় সেক্ষেত্রে ধরেন এইটা হলো 12, হচ্ছে এটা 0.10 মানে 2 ঘর, স্কেল হবে 2। একটু হোল্ড করে হুম। কল আসছে তো, কল ধরতেছি।
একটা জিনিস বুঝে না আমি এক থেকে গেলাম হ্যালো, হ্যাঁ আচ্ছা আমরা একটা শুরু করি। হুম এটা হচ্ছে যে লব, সি লব, এগুলো হচ্ছে যে বাইনারি লেন ক্যারেক্টার ডাটা। এগুলো সাধারণত ইমেজ বা ভিডিও বা হচ্ছে যে কোনো বড় ফাইল রাখার জন্য এই ধরনের ফাইলগুলো ইউজ করা হয়। ঠিক আছে, হুম ডাটাটা এখানে নিচে আর একটা বর্ণনা দেয়া আছে, এগুলো হচ্ছে বর্ণনা। এটা আমরা টেবিল স্ট্রাকচারটা দেখি। হচ্ছে টেবিল এইভাবে ক্রিয়েট করে, আমরা একটা স্যাম্পল টেবিল এখানে ক্রিয়েট করে দেখি। সিনট্যাক্স হচ্ছে দেখেন ক্রিয়েট টেবিল আছে, হ্যাঁ, তারপর টেবিল নেম দিতে হয়।
হুম, এটা নাম দিলাম টি টেবিল, তারপর ব্র্যাকেট শুরু করতে হবে, তারপর কলাম নেম দিতে হবে। কল 1, তারপর এটার ডাটা টাইপ দিতে হবে হুম, নাম্বার, তারপর দিতে হবে এটার লেন্থ, এটা হলো পিসি ব্যাস আছে 8, স্কেল আছে। এটা দেওয়ার পরে একটা কমা দিতে হবে, হুম, তারপর হলো পরের কলাম, কলম, হুম, কলাম 2, সাপোজ এটা বার রাখতো, এটার লেন্থ হলো 30। হুম, হ্যাঁ, তারপর এখানে কমা দিতে হবে, তারপরে পরের কলাম কল 3, সেটা ডেট, ডেটের কোনো নাল তাহলে এমন লিখতে পারে নাল বা এমন কিছু। প্রবলেম পরে। আচ্ছা, এটা হচ্ছে যে ডেট, State, ডেটের কোনো আবার লেন্থ নেই, আচ্ছা, ঠিক আছে। যদি এটা শেষ কলাম হয় তাহলে আর কমা হবে না। এই হচ্ছে স্ট্রাকচার। হুম, ক্রিয়েট টেবিল কমান্ড, এটা হলো টেবিল নেম, ব্র্যাকেট শুরু, কি কি কলাম, এটা কলাম, তার ডাটা টাইপ, তার হচ্ছে লেন্থ, কলামের শেষে কমা কমা দিয়ে যেতে হবে সব শেষে। স্কিমা হ্যাঁ, স্কিমা স্কিমা আমরা স্কিমা দেইনি, স্কিমা জিনিসটা একটু পরে বুঝবো, আচ্ছা, আচ্ছা, এই মুহূর্তে ওটা বুঝতেছি না। আচ্ছা, তো এটা হচ্ছে যে সব শেষে যে কলামটা ওইটা শেষে কমা দেওয়া যাবে না, আর হুম, শেষে সেমিকোলন, এটা দিয়ে হুম, চালাই দিতে হবে। টেবিল ক্রিয়েট হয়েছে। হুম, এই টেবিল দেখার বুদ্ধি কি, এসসি ডিসপ্যাক, হ্যাঁ, টেবিল, টেবিল, যে প্যারামিটার লিখছিলাম নাম্বার 82, হ্যাঁ, এখানে হুম, কল টু বার্কার টু 30, আর হলো কল 3 হলো ডেট। হুম, এটা হচ্ছে যে টেবিল ক্রিয়েটর নিয়ম, একদম একেবারে বেসিক স্ট্রাকচার। এইভাবে আপনার হুম, যতগুলান কলাম দরকার এক 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 করে নিয়ে যাবেন। তো হুম, এখানে যে কন্ডিশন বলছে যে কলাম নেমটা শুরুতে ক্যারেক্টার দিয়ে শুরু হতে হবে। আমরা সি দিয়ে শুরু করছি, ক্যারেক্টার, অতএব সমস্যা নাই। আর এই নেম গুলান ক্যাপিটাল হোক বা লোয়ার কেস হোক, আপার কেস বা লোয়ার কেস হোক, ক্যারেক্টার ইউজ করা যাবে, নাম্বার ইউজ করা যাবে, এবং স্পেশাল ক্যারেক্টার আছে আন্ডারস্কোর, ডলার এবং হ্যাশ। yes, হ্যাঁ, তিনটা ইউজ করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে যে একদম বেসিক টেবিল স্ট্রাকচার। আপনি এরকম একটা টেবিল ক্রিয়েট করেন, ক্রিয়েট করে স্ক্রিপ্টটা শেয়ার করেন।
টেবিল ক্রিয়েট হয়েছে? হ্যাঁ করতেছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যাঁ পাইছেন? নাম্বার অ্যাড দিয়েছেন কই? প্রেসিডেন্স জি নাম্বারের নাম্বার না কি দেই নেই, লেন্থ দেই নেই। নাম্বারের লেন্থ না দিলে তো বোধহয় হয় না, ভুল ধরে নাই তো দেখলাম। না দেওয়া লাগবে, বলতে পারো নাই, দিতে হবে আর কি। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের টেবিল ক্রিয়েটিং আমরা বুঝে ফেলছি, বুঝছেন? হুম হুম আচ্ছা, এখন যেটা হলো স্কিমা নেম দেয়, হুম আমাদের এখানে অনেকগুলান ইউজার থাকতে পারে ডাটাবেজে, হ্যাঁ? যেমন হ্যাঁ ইউজার নিচে একটা ইউজার, এরকম হুম আরো অনেক ইউজার থাকতে পারে। হুম যেমন এই যে স্কাউট আছে, পিএম আছে, এসএস আছে। তো আমরা এই টেবিল ক্রিয়েট করছি, বাই ডিফল্ট যে ইউজার দিয়ে কানেক্ট করছি সেই ইউজারের আন্ডারে টেবিলটা ক্রিয়েট হবে, হ্যাঁ? হ্যাঁ আমরা যদি এই সেম টেবিল অন্য ইউজার যেমন স্কটের মধ্যে করতে চাই, হুম তাহলে এইখানে উল্লেখ করে দিতে হবে স্কট। ডট হ্যাঁ তাহলে এই টেবিলটা স্কটে গিয়ে ক্রিয়েট হবে, কিন্তু আবার শর্ত আছে, আপনার স্কটের টেবিল ক্রিয়েটের পারমিশন থাকতে হবে, আচ্ছা হ্যাঁ? যদি আপনার টেবিল ক্রিয়েটর ওরকম পারমিশন থাকে তাহলে আপনি তাইলে হয়। পারবেন, আদারওয়াইজ পারবেন না। দেখি এটার যদি পারমিশন থেকে থাকে তাহলে স্কটে গিয়ে টেবিল ক্রিয়েট হবে, হ্যাঁ? বলছে ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ, দেখছেন? হ্যাঁ মানে পারমিশন নাই, পারমিশন স্কটে যদি থাকতো তাহলে পারতেন। এটা হচ্ছে ওই স্কিমা ডট দিছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর এভাবে কি বাই ডিফল্ট স্কিমা হয়ে যায়? ওই যে আমরা যেটা তৈরি করি, এটা কি বাই ডিফল্ট একটা স্কিমা হইছে না? না না, স্কিম হবে, স্কিম তো এই যে একটা আছে, যদি এইটা না না মানে প্রথম টেবিল যেটা আমরা তৈরি করলাম, এই হ্যাঁ টেবিল যেটা,
এটা যে আমরা স্কিমা দেইনি এটা কি বাই ডিফল্ট হইছেই না? বাই ডিফল্ট হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এই 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 এইচআর স্কিমে আমরা কানেক্ট হয়ে আছি না, হ্যাঁ হ্যাঁ এইচআর স্কিমে ওটা ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা স্কিমা দেখার উপায় আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ডিসক্রাইব করলাম না, হ্যাঁ ওগুলো দেখারও উপায় আছে, ওগুলো আরো একটু অ্যাডভান্স কোয়েরি, আমরা এখনো অত দূর যাইনি। আচ্ছা আচ্ছা এই যে টি টেবিল দেখছেন, এইচআর এর আন্ডারে ডাটা আছে, কোনো ডাটা নেই, ডাটা দেওয়া নেই। ডাটা এখনো দেওয়া হয়নি, এইচআর এর আন্ডারে আছে। হুম, স্কিমা দেখা যাবে, ওগুলো এখন আমরা এখনো ওই লেভেলে আসেনি, কোন টেবিল কোন স্কিমার আন্ডারে এগুলো সব দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা টেবিল ক্রিয়েশন শিখে ফেলছি। হুম, এখন তো টেবিল ক্রিয়েট নিয়ে ঝামেলা হওয়ার কথা না। না আচ্ছা, এগুলো ডাটা টাইপ, এটা তো আমরা মোটামুটি দেখলাম। হুম, ডেট টাইম ডাটা ডাটা টাইপ, ডাটা টাইপ এটাও একটা, টাইম স্ট্যাম্প, ইন্টারভাল, ইয়ার টু মান্থ, হ্যাঁ, হুম, ইন্টারভাল, ডে টু সেকেন্ডস। এগুলো করে কি, টাইম স্ট্যাম্প এগুলো হচ্ছে যে স্পেশাল পারপাসে এই 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 ডাটা টাইপ গুলো লাগে, স্পেশাল পারপাসে লাগে। টাইম স্ট্যাম্প হচ্ছে কি, ডেট, বাই ডিফল্ট ডেট যেটা ডাটা টাইপ, ওইখানে ডেট সহ টাইম সহ থাকে। হুম, হুম, আর টাইম স্ট্যাম্পে ডেট টাইম থাকে, টাইমের আবার ফ্র্যাকশন ভ্যালু, ফ্র্যাকশন সেকেন্ড থাকে, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড এরকম পর্যন্ত থাকে। আর ইন্টারভাল ইয়ার টু মান্থ, হ্যাঁ, স্টোর এজ এ ইন্টারভাল অফ ইয়ার্স এন্ড মান্থস। এটা আমরা মানে ফার্দারে ডিটেলস এক্সাম্পলে যেটা দেখতে পাবো, এইটা সহ আপাতত এগুলা নিয়ে ডিসকাস করতেছি না, ঠিক আছে? আচ্ছা ডেট টাইম ডাটা টাইপ নিয়ে এরা ডিসকাস করছে অনেক। ডেট টাইম ডাটা টাইপ, আচ্ছা, ইনক্লুডিং কনস্ট্যান্টস, এটা একটু কনসেন্ট্রেশন দিই। বলছে যে কনস্ট্যান্টস এনফোর্স রুলস এট আ টেবিল লেভেল, টেবিল লেভেলে কনস্ট্যান্টস কি করে, একটা রুলস মানতে বাধ্য করে। হুম, তারপর হচ্ছে কনস্ট্যান্টস প্রিভেন্ট দ্য ডিলিশন অফ টেবিল ইফ দেয়ার আর ডিপেন্ডেন্সিস, যে ডিপেন্ডেন্সিস থাকে তাহলে কনস্ট্যান্টস টেবিলটাকে ডিলিট করতে দেয় না। আর এই কটা হচ্ছে ভ্যালিড কনস্ট্যান্টস আছে যেটা ওরাকলে সাপোর্ট করে। একটা হচ্ছে নট নাল, একটা হচ্ছে ইউনিক, প্রাইমারি কি, একটা ফরেন কি, একটা হলো চেক। আমরা যখন টেবিল ক্রিয়েট করব এই কনস্ট্যান্ট গুলো তখনও দিতে পারবো, আর আমার টেবিল ক্রিয়েটের পরে ওগুলো দিতে পারবো। দিতে পারবো। এখানে নট নাল দিলে হবে কি, ওই যে কলামে নট নাল দিব ওখানে আর নাল ভ্যালু ঢুকবে না। হুম, যদি ইউনিক দেই সেক্ষেত্রে ওখানে ডুপ্লিকেট ডাটা ঢুকবে না। ইউনিক আর প্রাইমারি কি সেমই হলো না? হুম, ইউনিক আর প্রাইমারি ইউনিক আর প্রাইমারি কিছুটা সিমিলার কিন্তু একদম সেম না। আর প্রাইমারি কির ভিতরে ইউনিক ভ্যালু থাকবে, আর ওটা প্রাইমারি কি হিসেবে ডিফাইন হবে। আর ফরেন কি হলো, কোন একটা কলামে ফরেন রেফারেন্সেস কোন একটা প্রাইমারি কি দেখে দিয়েছে। চেক ভ্যালু হচ্ছে ওই কলামে একটা স্পেসিফিক টাইপ
ভ্যালু যেটা আমরা বলে দেবো সেটাকে চেক করে দেখবে সে। এই সেই কন্ডিশন গুলোই বলছে এখানে। কনস্ট্যান্টস বলছে যে ইউ ক্যান নেম এ কনস্ট্যান্ট or Oracle server generate a name with c তারপর n তারপর ফরম্যাট। হ্যাঁ, আমরা কনস্ট্যান্টস এর নামও দিতে পারি, অথবা যদি আমরা নাম না দিই তাহলে Oracle sys_c দিবে, তারপর একটা নাম্বার দিবে, সিস্টেম জেনারেটর একটা নাম্বার বসে দিয়ে ওই নামে একটা নাম বানিয়ে দিবে। ঠিক আছে, create a constants at either the flowing time at the same time as the table create। আমরা যখন টেবিল ক্রিয়েট করি তখন কনস্ট্যান্ট দিতে পারি, ঠিক আছে, অথবা টেবিল ক্রিয়েটর পরেও দিতে পারি। define a constants at the column or table level, column level দেওয়া যায়, টেবিল লেভেলও দেওয়া যায়। ঠিক আছে, view constants in data dictionary, আমরা ডাটা ডিকশনারি থেকে এই কনস্ট্যান্ট কোথায় আছে কিভাবে আছে ভিউ করতে পারবো। কনস্ট্যান্ট গুলো কিভাবে দেয় এখানে উল্লেখ আছে, দেখেন সিনট্যাক্স দিছে, সিনট্যাক্স ডাটা টাইপ, তারপর কলাম কনস্ট্যান্টস, অথবা টেবিল কনস্ট্যান্টস। কলাম লেভেলে কি হয়, তারপর কনস্ট্যান্ট উল্লেখ করতে হয়, কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট টাইপ, কলাম লেভেল। হ্যাঁ, আর টেবিল লেভেলে কি হয়, টেবিল শেষে কলাম যখন শেষে তারপর কনস্ট্যান্টস নেম, কনস্ট্যান্ট টাইপ। হ্যাঁ কনস্ট্যান্টস টাইপ কোন কলামে উল্লেখ করতে হয়। এখন কলাম লেভেলে শুধু কনস্ট্যান্ট লিখে কনস্ট্যান্ট নেম আর কনস্ট্যান্ট টাইপ দিতে হয়। আর টেবিল লেভেলে করলে কনস্ট্যান্টস নেম দিতে হবে, কনস্ট্যান্ট টাইপ দিতে হবে এবং কোন কলামে সেটা বলে দিয়ে আসতে হবে। ওটা টেবিল লেভেলে। আর কলাম লেভেলে তো কলাম দেওয়াই আছে, সেই কলাম। আচ্ছা, এই যে টেবিলটা ক্রিয়েট করছি এটা ড্রপ করি, ড্রপ টেবিল ড্রপ হয়ে গেছে। কলাম লেভেলে কিভাবে দেয়, এখানে দেয় যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তারপর কি কনস্ট্যান্ট নেম, তাই না? কনস্ট্যান্ট নেম দিলাম, তারপর কনস্ট্যান্ট টাইপ দিতে হবে, কি টাইপের, প্রাইমারি কি টাইপের। প্রাইমারি কি, এটা হলো কনস্ট্যান্টের নেম। আচ্ছা, এখন যদি এটা ক্রিয়েট করি তাহলে এখানে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট হবে, টেবিল ক্রিয়েটেড। আমরা এটা ডিসক্রাইব করি, বাই ডিফল্ট কি হচ্ছে, নট নাল আসছে, প্রাইমারি কি হলো বাই ডিফল্ট নট নাল। প্রাইমারি কি তো হয়েছে, তো আমরা এখানে যদি রিফ্রেশ দিই আমরা টি টেবিল দেখতে পাবো, টি টেবিল কনস্ট্যান্ট দেখতে যাই, দেখেন ওই যে নামটা দিছি না, টি টেবিল কল ওয়ান প্রাইমারি কি, না তার মানে হলো কনস্ট্যান্ট নেমটা আসছে, টাইপ কি প্রাইমারি কি, আমরা টাইপ দিছিলাম না, টাইপ প্রাইমারি কি নেম হচ্ছে এটা, এটা কি একটা কনস্ট্যান্ট। আচ্ছা,
আমরা যদি টেবিলটা আরেকবার ড্রপ দিয়ে দেখি আর একটা এক্সাম্পল ভালো হবে। টেবিল ড্রপ হয়ে গেছে। ও এই কোডটা লিখতে হবে, ড্রপ করতে না, কনস্ট্যান্টলি থাকে। এটা পরে বুঝাবো আসলে ঘটনা কি। এটা মানে এই মুহূর্তে আপনার বোঝার জন্য না, আমি এইটা বুঝাইতে গিয়ে এটা কিছু একটা লিখছি কাজের শুরুতে। নট নাল কি একটা কনস্ট্যান্স? এটা কোনো নাম দিছি না, এটা কোনো নাম দেয়নি। এর আগেবার আমাকে দিয়েছিলাম যে একটা নেম শো করছে, তাই না? এটা কাটি যেহেতু এটা নাই। নট নাল এটা তো কোনো নাম দেয়নি, তাহলে সেক্ষেত্রে কি নাম শো করবো এটা দেখার ব্যাপার, তাই না? টেবিল অলরেডি ক্রিয়েটেড। এবার আমরা দেখি কনস্ট্যান্ট কি করছে, ওই নামটা দিছে আর নাম্বার জেনারেট করছে, তাই না? এই যে একটা শর্ত দিছিল না, ওই যে ওরা ক্রিয়েট করে নিব না সি এই যে সি আন্ডারস্কোর সি তারপর একটা এন মানে নাম্বার, তাই না? সি আন্ডারস্কোর সি তারপর একটা নাম্বার দিছে। তো নেম না দিলে বাই ডিফল্ট সে ওই রকম নামে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করে নেয়। You can name a constants or Oracle server generate a name with CCNS format. যে ফরম্যাটে সে একটা নাম্বার জেনারেট করে নেয়। আচ্ছা, এটা আমরা দেখলাম কলাম লেভেলে, তাই না? কলাম লেভেলে এখানে বলছে যে টেবিল লেভেলে, কলাম লেভেল মানে কলামের সাথেই উল্লেখ করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, সেম টেবিলে আমরা বারবার ড্রপ করতেছি, ড্রপ করে দিলাম, এটা থাক। এই শেষে একটা কমা দিয়ে আসতে হবে। প্রাইমারি কি কোন কলাম, কলাম স্কোর 1। ঠিক আছে। অনুরূপ ভাবে আমরা এইটাও বলে দিয়ে আসতে পারি। কনস্ট্যান্ট নট নাল কোথায় ফর ঠিক আছে। দেখি এটা বেশি আচ্ছা, এখানে সত্য আছে, নট নাল টেবিল লেভেলে দেয়া যায় না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, কোন একটা সত্য আছে, আমার একটু দেখে আসি নট নালের কন্ডিশনটা কি। নট নাল বলছে দেখেন, নট নাল কনস্ট্যান্টস
মাস্ট বি ডিফাইন্ড ইন কলাম লেভেল, কলাম লেভেল ছাড়া নট নাল দেওয়া যায় না। ঠিক আছে, মানে কলাম লেভেলে দিয়ে আসতে হবে। দুইবার টেবিল ক্রিয়েট হয়েছে। তো কলাম লেভেলে দেখেন কনস্ট্যান্ট লিখে শেষে আর কি অ্যাজ ইউজুয়াল এখানে যখন প্রাইমারি কি লিখছিলাম তখন কিন্তু আর কলাম নেম বলিনি, তাই না? কারণ ওই কলামেই আছে, এই কলাম শেষে যে কমা সেটা কিন্তু শেষে চলে আসছে, এগুলো লক্ষণীয় বিষয়। আর এইখানে হচ্ছে কলাম নেমটা উল্লেখ করে দিয়ে আসছে। এটা হচ্ছে আরেকভাবে টেবিল লেভেলে কিভাবে হয়। আচ্ছা, টেবিলটা আমরা ড্রপ করে দিই, ড্রপ করে দিয়ে আমরা আবার দেখবো যে যদি এটা তো টেবিল ক্রিয়েটের সময় আমরা কনস্ট্যান্ট দেখলাম, হ্যাঁ, টেবিল লেভেলে কলাম লেভেলে। আমরা দেখবো যে ওর বাইরে কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে। টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এর মধ্যে কনস্ট্যান্ট নেমটা অন করতে গিয়ে অল্টার টেবিল করে করতে হয়, অল্টার টেবিল ওই টেবিল নেম add constants a constant name একটা কনস্ট্যান্ট নেম দিতে হবে, তারপর কি টাইপের কোন কলাম। স্পেলিং মিস্টেক হয়েছে কোথাও, তাই না? আর এটা হলো টেবিল অল্টার্ড হয়েছে, এইখানে এখন তাহলে কনস্ট্যান্ট নেমটা আসবে, তাই না? এই যে যেটা কনস্ট্যান্ট দিছি এটা এখানে চলে আসছে, তাই না? এটা হচ্ছে যে টেবিলের বাইরে কিভাবে যায় এটা সেই সিস্টেম। তাহলে কনস্ট্যান্ট গুলো মোটামুটি দেওয়া শিখে গেছি, তাই না? আর হলো কলাম লেভেলে কিভাবে দেয়, টেবিল লেভেলে কিভাবে দেয় এটা আমরা দেখে ফেললাম। লক্ষণীয় বিষয় হচ্ছে নট নাল, তাহলে নট নাল। আচ্ছা, আপনি যে কিছুক্ষণ আগে বললেন না যে প্রাইমারি কি তো ইউনিক একই হয়ে গেল, তাই না? ইউনিক আর প্রাইমারি কি মধ্যে পার্থক্য কি, মানে কনস্ট্যান্ট কয়টা টোটাল? কনস্ট্যান্ট 5টা, একটা হচ্ছে নট নাল, একটা হচ্ছে ইউনিক, প্রাইমারি কি, প্রাইমারি কি, ফরেন কি, আর কি আরেকটা কি ছিল? সেক। হ্যাঁ, কোন কলামে যদি নট নাল দেন বাই ডিফল্ট সে ওই কলামে গিয়ে চেক করে যে এখানে ভ্যালু নাল কিনা। যদি প্রাইমারি কি দেন তাহলে প্রাইমারি কির ভিতরে ইউনিকও আছে নট নালও আছে, প্রাইমারি কি ডুপ্লিকেট হয় না, সবসময় ইউনিক হয় এবং নট নাল হয়। নট নাল হলে ওর ভিতরে তাহলে চেকও আছে। আর ইউনিকের ভিতরে ইউনিক ভ্যালু আসে, কিন্তু ইউনিক ভ্যালুর ভিতরে যদি নাল দেন নাল ভ্যালু ঢোকে ইউনিকের ভিতরে, প্রাইমারির ভিতরে নাল ভ্যালু আসে না। এটাই হচ্ছে পার্থক্য। ও ইউনিকের ভিতরে নাল ঢুকে প্রাইমারির ভিতরে ঢুকে না, ঢুকবে না।
কারণ প্রাইমারি কি বাই ডিফল্ট কি নট নাল। হ্যাঁ যদি আমরা কোনো কলামে বলে দিই ইউনিক নট নাল, তাহলে হ্যাঁ সেই নাল ভ্যালু ঢুকবে না। হ্যাঁ আর ইউনিকে নাল ভ্যালু ঢুকে। ঠিক আছে, হুম এটা একটা পার্থক্য। তো এইভাবে তো এগুলো দিতে পারবেন, তাই না? হুম আচ্ছা, ইউনিককে ইমেল আইডি কে ইউনিক করছে। প্রাইমারি কি তো সম্পর্কে ডিটেলস আইডিয়া আছেই, তাই না? হুম হলো ফরেন কি। ফরেন কি কি দেখান লাগবে নাকি করতে পারবেন? পারবো, রেফারেন্স দিয়ে পারবো। আমরা এইখানে সরাসরি এক্সাম্পলটা শুধু দেখি। হুম কোন কনস্ট্যান্ট কে এই পর্যন্ত তো ঠিক আছে, হুম তো ঠিক আছে। কনস্ট্যান্ট এর নেম দিতে হবে, কনস্ট্যান্ট টাইপ কি, ফরেন কি, কোন কলামে, এই কলামে। ঠিক আছে, হুম তারপর একটা লাইন যুক্ত করতে হবে যে রেফারেন্সেস কোন টেবিলের কোন কলাম। আচ্ছা এই কথাটা উল্লেখ করতে হবে, রেফারেন্সেস এই টেবিলের এই কলাম। এই করলাম। হ্যাঁ ফরেনকে উল্লেখ করার সময় এই লাইনটা এক্সট্রা অ্যাড করে দিতে হবে। হুম হ্যাঁ, ডিফাইন এট আইদার টেবিল লেভেল অর কলাম লেভেল, টেবিল লেভেল অথবা কলাম লেভেল ডিফাইন করতে হবে। ফরেন কি কনস্ট্যান্টস, ফরেন কি রুলস আছে, রুলস গুলো দেখেন। ওই প্রাইমারি যে কথাটা বললাম না, ওই যে ইউনিক নট নাল, ওই জিনিস কথাগুলো কিন্তু উপরে আছে প্রাইমারি কি এখানে। হুম নিলে পারবে না, আমরা অ্যাকচুয়ালি একটু দেখে আসি প্রাইমারি কি। এই যে Oracle server enforce uniqueness by implicitly creating unique index on primary key column or columns. তো প্রাইমারি কিতে বাই ডিফল্ট কি থাকে, সেই ইউনিকনেস করার জন্য একটা ইউনিক ইন্ডেক্স করে নেয়। বুঝছেন? হুম নালের কথাটা মানে এখানে উল্লেখ করে নাই। আচ্ছা, প্রাইমারি কি না নাল ভ্যালু নিতে পারবে এখানে বলছে। নাল ভ্যালু দিতে পারে প্রাইমারি কি? প্রাইমারি কি ক্যান কন্টেইন এ নাল ভ্যালু, নাল ভ্যালু নিতে পারবে। তাহলে ইউনিকের লাগে তফাৎ কি হলো? These constants enforce uniqueness of column or column combination and ensure that no column that is a part of primary key contains a primary key Null value. reference দিতে পারতেছেন, আর ইউনিক গুলোতে রেফারেন্স দিতে পারতেছেন। হ্যাঁ এখানে একটু পার্থক্য আছে। আর এখানে সে বাই ডিফল্ট সে একটা ইউনিকনেস ইন্ডেক্স ক্রিয়েট করে নিচ্ছে, ইউনিক আবার মনে হয় সেটা করতেছে না। আচ্ছা, ফরেন কি করার জন্য এখানে দেখেন বলছে যে foreign key value must match as an existing value in the parent key table or to be null. হুম Or foreign key are based on data value and purely logical rather than physical pointer. So effective নাই বোঝার মতো, এখানে একটা মনে হয় নাই এই জিনিসটা, আমি তো বলে নেই। যখন ফরেন কি করা হয়, হ্যাঁ, তখন প্রাইমারি কির যে ডাটা টাইপ, হুম ফরেন কির যে ডাটা টাইপ এটা সেম হওয়া সেম লাগে। হ্যাঁ আর প্রাইমারি কির ডাটার যে লেন্থ, হ্যাঁ, ফরেন কির ডাটার সেই লেন্থ সমান বা বড় হইতে হবে, কম হইতে পারবে না।
ফরেন কি যে কলামে তো তার লেন্থ সমান বা বড় হইতে হবে, কম হইতে পারবে না। The defense column is child table at table constants level, references identify table। এটা হচ্ছে এটা তো ফরেন কি আর রেফারেন্সেস যেটা তো বুঝছেন যে আসলে রেফারেন্সেস কোন একটা প্যারেন্ট টেবিল থেকে আসবে। অন ডিলিট ক্যাসকেড আর অন ডিলিট সেট নাল, যখন আপনি এই ফরেন কি ডিক্লেয়ার করবেন এখানে শেষে লিখে দেন, শেষে এই দুটো কথা লিখে দেন, অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট সেট নাল। On delete cascade দিলে কি করবে, delete the dependencies row in child table when a row in parent table is deleted। আচ্ছা, এখানে দেখেন ডিপার্টমেন্টস টেবিলে কনস্ট্যান্টস আছে যে ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি, আর ইমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি যেটা আছে ফরেন কি আছে। এখন এইখানে যখন প্রাইমারি কি ডিক্লেয়ার করছে তখন যদি অন ডিলিট ক্যাসকেড শব্দটা ইউজ করা হতো, তখন ডিপার্টমেন্ট টেবিল থেকে কোনো একটা ডিপার্টমেন্ট যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে ওর যত চাইল্ড ডাটা আছে এমপ্লয়িজ টেবিলে সবগুলো মুছে যাবে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ডাটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, অন ডিলিট ক্যাসকেড শব্দটা ইউজ করলে ফরেন কি ক্রিয়েটের সময়। আর যদি অন ডিলিট সেট নাল ইউজ করেন তাহলে কি করবে, ভ্যালু ডিলিট করবে না, তখন এমপ্লয়িজ টেবিলে যে ডিপার্টমেন্ট আইডি টেবিলটা কলামটা আছে না, যে ভ্যালুটা আপনি ডিলিট করছেন এইখানে এসে ওই ভ্যালুটা এসে নাল হয়ে যাবে, বাকি সব ডাটা থাকবে। আচ্ছা, ডিপার্টমেন্ট টেবিলে আপনি যদি কোনো ডিপার্টমেন্ট ডিলিট করে দেন, সাপোজ আপনি 20 ডিলিট করে দিয়েছেন, সেক্ষেত্রে ওটা যদি এরকম উল্লেখ থাকে যে অন ডিলিট সেট নাল, তাহলে ওইটা শুধু নাল হয়ে যাবে। হ্যাঁ, 20 তো এখানে ডিলিট হয়ে যাবে। আর এর ডিপেন্ডেন্সি আছে কোথায়, এমপ্লয়িজ টেবিলে এসে যাদের ডিপার্টমেন্ট আইডি 20 আছে সেটা নাল হয়ে যাবে, এগুলো নাল হয়ে যাবে, বাকি সব ডাটাগুলো থাকবে, ঠিক থাকবে। হ্যাঁ, আর যদি অন ডিলিট ক্যাসকেড হইতো তাহলে এই ডাটাগুলো মুছে যেত, সব মুছে যেত। হ্যাঁ, সেটাই হচ্ছে এটা। আর যদি এই দুইটাই উল্লেখ না করি বাই ডিফল্ট কি কিছু হয়? বাই ডিফল্ট করবে কি, সে ডিলিট করতে দিবে না। যদি আপনি এটা উল্লেখ না করেন তাহলে ডিপার্টমেন্ট টেবিলে যখন আপনি ডিপার্টমেন্ট 20 ডিলিট করতে যাবেন তখন এ বলবে যে আপনার এরর দিবে একটা, যে চাইল্ড ডাটা প্রেজেন্ট বা এরকম কিছু একটা এরর দিবে, ঠিক আছে? আচ্ছা, তখন আর এটা মুছতে দিবে না, তখন আপনাকে এমপ্লয়িজ টেবিলে গিয়ে আগে এমপ্লয়ি গুলো মুছে আসতে হবে, দেন ডিপার্টমেন্ট টেবিলে এসে ওই ডিপার্টমেন্ট মুছতে হবে, ঠিক আছে? এটার ইন্টিগ্রিটি ঠিক থাকবে তখন। সাধারণত এই দুইটা ইউজ করা হয় না, হ্যাঁ, খুব রেয়ার স্পেশাল কেস ছাড়া। সেট কনস্ট্যান্টস ওই পর্যন্তই থাক আজকে, না শেষ হয়ে যাবে, এটা হলে মনে হয় শেষ, অল্প কিছু আছে। আচ্ছা, চেক কনস্ট্যান্টস কি, ওই কোন একটা কলামের এগেইনস্টে যখন আমরা চেক বসাই দিব তখন ওই কলামে ডাটা এন্ট্রির সময় সে ওই ভ্যালুটাকে চেক করবে। দেখুন আমরা দিছিলাম কি যে নট নাল, তাই না? তাহলে সে চেক করে কি ওই কলামে যখন ডাটা ঢোকার সময় সে কি করে যে নাল ভ্যালু ঢোকাচ্ছে কিনা সে একটা চেক করে, তাই না? এটা কি মেসেজ আসবে? এটা কি মেসেজ হিসেবে আসবে? না, ওটা বাই ডিফল্ট সে চেক করে। হ্যাঁ, জিনিসটা দেখেন কেমনে হয়। আমরা টেবিলটা ড্র করে দিই আগে, ড্রপ টেবিলে তো স্কেট কনস্ট্যান্ট টেবিল ড্র, এখানে একটা নট নাল আছে, তাই না? হ্যাঁ, এটা যদি এক্সিকিউট করি তারপর দেখেন কনস্ট্যান্টসে চেক করবে, এটা যেখানে নট নাল সে কি করতেছে, চেক করতেছে, তাই না? কনস্ট্যান্টের প্রাইমারি কি, এটা কি করতেছে, চেক না?
হ্যাঁ দিছিলাম কি নট নাল কলাম টু হ্যাঁ সে সার্চ কন্ডিশন কি কন্ডিশন দিয়ে সার্চ করতেছে কলাম টু নট না হ্যাঁ মানে ওখানে তো একটু ক্লিয়ার তাই না হুম চেক কন্ডিশনটা এমনি দেয় চেক লিখে তারপর কন্ডিশন এটা আর এক্সাম্পলে দেখালাম না ক্রিয়েট টেবিল এটা দেখেন একটা ফুল একটা টেবিল ক্রিয়েট করছে প্রাইমারি কি নট নাল ইউনিক এভরিথিং দিয়ে create করছে। একটা এক্সাম্পল দিছে এক্সাম্পল ভায়োলেশন কনস্ট্যান্টস যদি আমরা কনস্ট্যান্টস ঠিক না রাখতে পারি হ্যাঁ তাহলে হচ্ছে যে ভায়োলেট করবে এখানে কি করতে চাইছে আপডেট করতে চাইছে না হুম ডিপার্টমেন্ট আইডি সেট করতে চাইছে 55 আর ডিপার্টমেন্ট আইডি 110 তাহলে এটা হওয়া উচিত না হুম কিন্তু হয় না কারণ কি ডিপার্টমেন্ট আইডিটা ফরেন কি তার মানে ডিপার্টমেন্ট টেবিলে আগে 55 নম্বর আইডিটা থাকতে হবে না হলে কি ইমপ্রেস টেবিলে আসবে না আসবে না। এই জন্য এটা আসলে ভায়োলেট করছে যে এই নামে ভ্যালু নেই সেম ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট থেকে করতে গেছে ডিপার্টমেন্ট ইনক্লুড 60 এখানে দেখেন কি এরর দিছে কি ইন্টিগ্রিটি এই যে Constant. হ্যাঁ এই দেখেন চাইল্ড রেকর্ড পাশে তো এখানে ডিপার্টমেন্ট টেবিল থেকে মুছতে দিচ্ছে না আচ্ছা ক্রিয়েটিং টেবিল উইথ সাব কোয়েরি আচ্ছা আমরা এই আজকে এইখানে স্টপ করি ঠিক আছে তারপর আমরা টেবিল ক্রিয়েট করা তো শিখে গেছি হুম এটা ছোট দেখি ছোট অল্প একটু হলে এখনই শেষ করে ফেলি সাব কোয়েরি দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো তাহলে এই জিনিসগুলো আচ্ছা থাক এগুলো নেক্সট ডে দেখাই ঠিক আছে এখানে অনেকগুলো কমান্ড আছে এই কলাম দেখাতে সমান ড্রপ টেবিল ইউজ করছি তাই না হুম আচ্ছা এটা শেষ করি অল্প সময় পরে ডিভাইস তো অন্য চ্যাপ্টারে দেখলেও হয় এখানে দেখি হ্যাঁ সাব করে দেখি কিভাবে কলাম বানায় টেবিল বানায় টেবিল করে কি আমরা রেফারেন্সেস ইউজ করি অন্য একটা টেবিলে হ্যাঁ get table emp has select star from যদি আমরা এটা দেই কলাম এই কমান্ডটা দেই তাহলে কি করবে emp নামে একটা টেবিল ক্রিয়েট করবে হুম কি করবে সিলেক্ট স্টার মানে ইমপ্রেস টেবিলে যা যা সে খুঁজে পাবে সেই অনুযায়ী সে একটা টেবিল ক্রিয়েট করে নেবে হুম এবং এটা ভ্যারিয়েবল হলে একটা ক্লোন হয়ে গেল টেবিলটা তাই না হ্যাঁ টেবিলের ভিউ pl o ও aws টেবিলটা ক্রিয়েট হয়েছে emp emp টেবিল এটা সেম অ্যাজ এমপ্লয়িজ এর মতো সব ডাটাই আছে হ্যাঁ এটা এখানে কিছু
পার্থক্য আছে। ওইভাবে নিলে কিছু কনস্ট্যান্ট মিস হয়। ও আচ্ছা। দেখেন শুধু এই যে নট গুলো আসছে, নট ছাড়া বাকিগুলো প্রাইমারি কিগুলো আসছে না। আসলে প্রাইমারি কিগুলো পরে কিনে নিতে বা ওখানে আবার ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা একটা সিস্টেম, আমরা আরো শর্টকাট করে করতে পারি। টেবিল emp2 as select employee সামনে না employee ID first name salary তাহলে কি করবো সে এমপ্লয়িজ টেবিল থেকে এই এমপ্লয়ি আইডি নেম করে আর স্যালারি। কলাম অনুযায়ী emp2 একটা টেবিল ক্রিয়েট করবে। দেখেন এখানে তিনটা কলাম আছে না, এমপ্লয়ি আইডি লাস্ট স্যালারি। হ্যাঁ আরো শর্টকাট করতে পারি, হ্যাঁ ইকুয়াল টু 50 এমনও করতে পারি। দেখেন 3 দিলাম, দেখেন emp3 ক্রিয়েট হয়েছে। এখানে আমরা যদি 3 দিই, দেখেন যাদের ডিপার্টমেন্ট আইডি 50 শুধু ওদেরকে নিয়ে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা সাব কোয়েরি করে করে টেবিল ক্রিয়েট করতে পারবো। আর এখানে কিছু অল্টার বলছে, এখানে গাইডলাইনটা পড়ে নিয়েন। হ্যাঁ আচ্ছা। এখানে বলছি যেটা বললাম যে শুধু নট নালটা যায়। কলাম ডাটা টাইপ ডিফাইন্স definitions and not null constraints are passed to the new table. The other constraints rule are not passed to new table. However, you can add constraints. শুধুমাত্র টেবিলের যে ডেফিনেশন নট নাল কনস্ট্যান্টে শুধুমাত্র এইভাবে সাবকোয়েরি করলে কনস্ট্যান্টটা দেয়, অন্যান্য কনস্ট্যান্ট গুলো আমাদের নতুন করে ক্রিয়েট করে নিতে বলবেন, পাস হয় না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন এই জিনিসগুলো হচ্ছে কি, আমরা একটা টেবিল ক্রিয়েট করছি emp3, তাই না? এইখানে যদি আরেকটা কলামের দরকার হয় সেক্ষেত্রে আমরা কেমনে অ্যাড করবো, তাই না? সেই জিনিসগুলো হচ্ছে যে এইখানে আছে যে অ্যাড নিউ কলাম, মডিফাই কলাম, তারপর ওটাকে ড্রপ করবো কেমনে। হ্যাঁ এগুলো কিভাবে করে, অল্টার টেবিল emp3, ঠিক আছে, add column dpt কলাম দিলাম, কলামের ডাটাটা কি হবে, নাম্বার, তারপরে লেন্থ কত হবে 6 দিলাম। আচ্ছা ইমপ্রেস টেবিলকে অল্টার করলাম, কি করলাম, অ্যাড করলাম, কি করলাম, ডিপিটি নাম্বার, ইনভ্যালিড আচ্ছা টেবিল অল্টার হয়ে গেছে। হ্যাঁ অ্যাড দিলে হচ্ছে, তাহলে আমরা দেখি যে ডিপিটি তে অ্যাড হয়েছে কিনা। ডিপিটি অ্যাড হয়েছে, বাইরের কোনো ভ্যালু নাই, না আছে। আমরা সেম ভাবে এই কলামটাকে আবার মডিফাই করতে পারবো, অ্যাডের জায়গায় ডিআই মডিফাই, আমাদের কলাম লিখতে হবে, আমি ভুলে গেছি ঠিক, কলাম ডিপিটি তারপর সেটা কত আছে 6 আছে না, এটা 8 4 করে দিই। আচ্ছা এরর দেখি না, মিসিং
মেসেজ মডিফাই হয়ে গেছে। হুম, হুম। আমরা যদি ডিএসসি করি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, ডিসক্রাইব করলে বোঝা যাবে। ডিএসসি EMP3 তাহলে এটা 4 থাকবে তাই না? হ্যাঁ, নাম্বার 4। 4 এখানে এখন আবার EMP হবে না, আবার ডিএসসি করি, এই তো 8 হয়েছে, এটা দেই 4 হবে না? হুম। ডিসক্রাইব দিতে হবে, 4 8 হয়েছে না? এখানে আবার বাইন্ডিং আছে কিন্তু, মানে মডিফাই দিলে অ্যাড না মডিফাই করার ক্ষেত্রে কিন্তু কিছু বাইন্ডিং আছে। সাপোজ আমার যদি ডাটা থাকে এইটাতে আমার এইখানে দেখেন 4 ডিজিট পর্যন্ত আছে না, 5 ডিজিটও আছে, 10,000 5 ডিজিট আছে। আমি যদি 7টাকে কমায় যদি 4 ডিজিট করতে চাই সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ ও দেখবে যে এক্সিস্টিং 5 ডিজিট পর্যন্ত ডাটা আছে, তাহলে 4 ডিজিট কমাতে চাইলে আমার কমবে না। ঠিক আছে, অনুরূপ ভাবে এটা নাম্বার ছিল না, আমি আবার ক্যারেক্টার করছি, যদি আবার ওরকম ডাটা থাকতো সেক্ষেত্রে কিন্তু হইতো না, হবে না। হ্যাঁ, সাপোজ এইখানে আছে নাম্বার, আমি যদি এটা ক্যারেক্টার করি তাহলে এটা না হয় সম্ভব হলো, কিন্তু এখানে আছে ক্যারেক্টার, যদি নাম্বার করি হবে এটা হবে না। হ্যাঁ, হবে না। ঠিক আছে, এরকম বাইন্ডিং আছে, ওইভাবে ওটা উপরে গিয়ে তারপর করতে হবে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে যদি আনওয়ান্টেড কোনো কলাম থাকে সেক্ষেত্রে আমরা ড্রপ কলাম, এই কলাম জাস্ট এমনি সম্ভব। দেখি আমি সিনট্যাক্স ভুলে গেছি। টেবিল অল্টার হয়ে গেছে। হ্যাঁ, আর এটা নাই। ঠিক আছে, সেইটাই হচ্ছে যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার মানে মনে থাকবে না এই ছোট ছোট অ্যাড মডিফাই। ডিফাইন এর ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু আমরা দেখবো হচ্ছে এতে যখন ডিএমএল করবো না, ডাটা ইনসার্ট করবো, তখন এই ইফেক্টটা বোঝা যাবে যে ডিফল্ট ভ্যালু আসলে কি কাজ করে। আমরা এমনি শর্টকাটে বলে রাখি, আমরা যখন কোনো কলামে ডাটা ইনসার্ট করি, হ্যাঁ, তখন বাইরে আমরা ভ্যালু তো দিই তাই না? যদি আমরা ভ্যালু না দিই তাহলে কি হবে, নাল হবে তাই না? কিন্তু আমরা যদি ডিফল্ট ভ্যালু উল্লেখ করে দিই তাহলে যখন হ্যাঁ ইনসার্ট করার সময় নাল হবে না, ওই ডিফল্ট ভ্যালুটা গিয়ে ঢুকে যাবে। এটা হলো ডিফল্ট ভ্যালু। আমরা ডিএমএল যখন করব তখন একটা টেবিল ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েট করতে শিখেই গেছি, ওইভাবে টেবিল ক্রিয়েট করব। আর ড্রপিং টেবিল, এই যে ড্রপ টেবিল করতে হয়, ড্রপ টেবিল লিখলে টেবিল ড্রপ হয়। ড্রপ টেবিল আপনি যেমন ক্যাসকেড লিখলেন, আচ্ছা ক্যাসকেড লিখলাম এই জন্য যদি কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট ডিপেন্ডেন্সি থাকতে পারে তাই না? সেক্ষেত্রে আমি যখন ডিপেন্ডেন্সি থাকবে তখন কি আমার টেবিলটাকে ড্রপ করতে দিবে? দিবে না তাই না? যখন ক্যাসকেড দিব, ক্যাসকেড কনস্ট্যান্ট দিচ্ছি, তখন করবে কি সে ওই কনস্ট্যান্টটাকে আগে ড্রপ করবে, ড্রপ করলে তারপর টেবিলটাকে কি ড্রপ করবে। ঠিক আছে, তারপর ড্রপ করলে কি হবে, অল ডাটা স্ট্রাকচার এন্ড টেবিল আর ডিরেক্টেড, ডাটা স্ট্রাকচার এন্ড টেবিল আর ডিরেক্টেড, এনি পেন্ডিং ট্রানজাকশন আর কমিটেড। আচ্ছা, কমিট জিনিসটা এখন বুঝবেন না, পরে বুঝবেন। আপাতত বুঝবেন যে অল ইন্ডিয়া ড্রপ হয়ে যাবে, অল কনস্ট্যান্টস ড্রপ হয়ে যাবে। এখানে একটা সিলেক্ট শর্ত আছে, ইউ ক্যান নট রোল ব্যাক ড্রপ টেবিল, মানে যদি রোল ব্যাক একবার যদি একবার ডিলিট হয়ে যায় তাহলে এটা ফিরে আনা যাবে না। ঠিক আছে, সামারি ড্রপ টেবিল, এখানে শুধু টেবিল ক্রিয়েটে আছে এই চ্যাপ্টারে। ওই প্র্যাকটিস একটাই না, এটাই হলো প্র্যাকটিস, 1 2 3 তিনটা। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কবে?
নেক্সট ক্লাস কালকে নিব। কালকে কালকে না, কালকে একটা বিয়ে আছে। বিয়ে আছে?